জীবিত অবস্থায় অপহৃত স্বামীকে ফিরে পাওয়ায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বেগম খালেদা জিয়া সহ দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। এ ঘটনার তদন্ত অনুসন্ধানে গঠিত ৫ সদস্যের কমিটির কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন রিজওয়ানা পরিবার। তোকে তো মেরে ফেললো আমার লস, আর তোকে যদি আমি ছেড়ে দেই তাও আমার লস। তোকে মেরে ফেললে আমি কোনো টাকা পাবো না। অপহরণের ৩৫ ঘন্টার মধ্যে সুস্থ ফিরে এসেছেন আবু বক্কর সিদ্দিকী। কে কি কারণে তাকে অপহরণ করেছিল আর কেনই বা ফিরিয়ে দিয়ে গেল, রয়ে গেল অজানা। এমন কোন ইস্যু এখানে আসেনি যে আমাকে সমঝোতা করতে হবে বা কোনো বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। আদালতে জবানবন্দি শেষে পরিবারে ফিরে সাংবাদিকদের এই দম্পতি জানালেন তাদের সাথে কারো কোনো বিরোধ নেই। তাছাড়া কোনো ধরনের হুমকি, মুক্তিপণ এমন কিছুই চায়নি অপহরণকারীরা। উল্টো নিরাপদে বাসায় ফিরে যাবার জন্য আবু বক্কর সিদ্দিকীর পকেটে গুজে দিয়েছেন গাড়ি ভাড়াটাও। টানা ৩৫ ঘন্টা রুদ্ধশ্বাসে কাটা এ পরিবারের ভয় কি তাতে কেটেছে? এই মুহূর্তে আমার পরিবারের কোনো সদস্যই নিরাপদ বোধ করছি না আমরা। তদন্তের স্বার্থে সাংবাদিকদের কাছে এখনো মুখ খুলছেন না এ পরিবার। তবে বেলার কারণে ইতোপূর্বে যাদের স্বার্থে আঘাত লেগেছে এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম আদালতে জানিয়ে রেখেছেন এ দম্পতি। এ অপহরণের ফলে বেলার চলমান কাজ থমকে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান, কাজ থেকে গুটিয়ে নেওয়া বা পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই পরিস্থিতি মোকাবেলায় হয়তোবা দেখা যাবে আগামী ১ মাস আমি কোনো কাজই করতে পারছি না, আমি এই কেসের পিছনেই আছি। এগুলোও কিন্তু এক ধরনের কৌশল, আমার কাজ থেকে আমাকে বিরত রাখাই তো তাদের উদ্দেশ্য। অপহরণের এই ঘটনাকে দেশে এর আগে ঘটে যাওয়া অন্যান্য অপহরণ থেকে আলাদা করে দেখছেন না এই দম্পতি। আর যারা অপহৃত হয়েছেন তাদের যদি আসলে তৎক্ষণাৎ বিচার হতো তাহলে হয়তো আজকে ওর অপহরণের ঘটনাটা ঘটতো না। তারা ঘটনার তদন্ত শেষে দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। এটাই শেষ হোক এই ঘটনা, এটার আর পুনরাবৃত্তি না ঘটুক। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।